আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা কাজ। তো এটা হলো গণপতি বাপ্পা। তো কদিন আগেই গণেশ চতুর্থী গেছে। কথিত আছে যে শারদীয় উৎসব অর্থাৎ দুর্গা উৎসবের আগেই বাপ্পা আমাদের মর্তে আসেন। তো সেই অনুযায়ী ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করার কথা ছিল, কিন্তু কাজের চাপ থাকার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো এই ভিডিওটা আমার মনি কালেকশন পেজে অলরেডি পোস্ট করা আছে। তো আমি ভাবলাম যেহেতু ইউটিউবে নেই তাই আমি এটাকে পোস্ট করি। তো দেখো, তার আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি বাপ্পাকে প্রথমেই পুরো সাদা কোট করে নিয়েছিলাম। আর বলে রাখি, এটা একটা বৌদির অনুরোধে করেছিলাম। অ্যাকচুয়ালি তাদের বাড়ির যে গণপতি বাপ্পাটা ছিল সেটা অনেকটাই পুরানো ছিল, আর এক সাইড দিয়ে কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছিল, যেমন হাতটা ভেঙে গিয়েছিল। এগুলো সবই আমি ক্লে দিয়ে ঠিক করেছি। তারপরে আর কি কালার করার পালা। কালার করার আগে আমি পুরো হোয়াইট কোট করে নিয়েছিলাম, তারপরে ইয়েলো কালার ইউজ করেছি। ইয়েলো কালার ইউজ করার পর শেডের জন্য অরেঞ্জ কালার ইউজ করেছি, আর পার্পেলে রেখেছি ধুতিটা। আর পার্পেলের কালারের সাথে ম্যাচ করে ওপরের মুকুটটাও কিন্তু আমি পার্পেল রাখার চেষ্টা করেছি। এবার বলি পার্পেল কেন রেখেছি ওপরের মুকুটটা, কারণ এক তো ম্যাচ করে রেখেছি, দ্বিতীয়ত পার্পেল কালারের ওপরে যখন হাইলাইট করব না তখন আরও বেশি ফুটে উঠবে। তো দেখো, তোমরা যে এত ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তারপর দেখো, আমি গণপতি বাপ্পার চোখটা আঁকিয়ে নিয়েছিলাম। চোখের উপরে আইশ্যাডোর জন্য ব্যবহার করেছি একদম যে লাইট পিঙ্ক কালার সেটাই, আর সেই কালারটাই আমি কিন্তু গণপতি বাপ্পার কানে ইউজ করেছি। আর শেডের জন্য আমি একটু সাদা সাদা আর কি অ্যাড করে দিয়েছিলাম, সাদা কালার। আর গণপতি বাপ্পার সুরেও কিন্তু আমি একটু পিঙ্ক কালার অ্যাড করেছিলাম, যাতে করে গণপতি বাপ্পাটাকে একটু কিউট দেখতে লাগে। তারপরে আর কি এরকম হাতের চুড়িগুলোকেও একটু ডিপ কালার যেগুলো হয়, অ্যাকচুয়ালি আমি এখানে পার্পেলের মধ্যে একটু কালো মিশিয়ে আর একটু ডিপ করে নিয়ে সেটাই দিয়েছি, কারণ এর ওপরেও হাইলাইট করবো। আর হাইলাইট করতে গেলে একটু ডিপ কালার না দিলে সেটা খুব একটা ভালো ফোটে না। তো এই দেখো, এবার আমি হাইলাইট করছি, আর হাইলাইট করার পর এত সুন্দর লাগবে যে ধারণা করার বাইরে। তো প্রত্যেকটা জায়গায় যেখানে একটু ডিপ ডিপ আছে, যেমন আমি গণপতি বাপ্পার যে সিংহাসনটা ছিল সেখানেও একটু ডিপ কালার করার চেষ্টা করেছি, কারণ ওই যে হাইলাইট করব। আর গণপতি বাপ্পার পেটে না একটা সাপ বাঁধা ছিল, তো সেটাকেও আমি একটুখানি প্রথমে সবুজ করেছিলাম, কিন্তু পরে ভালো না লাগায় ওর কালারটাও একটু ডিপ রেখে দিয়েছি। তারপরে সুরে এরকম একটু কলকা আঁকিয়ে নিলাম, আর চুলটাকে একটু ঠিক করে দিলাম। তারপরে দেখো, আমার কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। তারপরে আর কি এরকম ভার্নিশ কোট করে নিলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ফুল লুকটা আমি দেখাচ্ছি, তোমরা দেখে কমেন্ট করো। আর বলে রাখি, বৌদি দেখার পরে কিন্তু বলেছে যে গণপতি বাপ্পার লুকটা, নতুন লুকটা অসাধারণ হয়েছে। তো নেক্সট যদি সম্ভব হয় সেই ভিডিওটা আমি নেক্সট কোনো স্টোরিতে আমি শেয়ার করব, বা শর্ট ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো, আজকে এই অবধি। তো টাটা।